গোপালের তখনও বিয়ে থা হয়নি, সবে রাজবাড়িতে কর্মচারী হিসাবে কাজ পেয়েছে। কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছেন। বাবার তো এমন কিছু অবস্থা ছিল না যে গোপাল তা ভাঙিয়ে খেয়ে পড়ে চলতে পারবে। তাছাড়া তার বাবা শেষের দিকে কাজকর্ম করতেই পারতেন না, শ্বাসকষ্টে ভুগে ভুগে একদিন তো মারাই গেলেন। এরপরে বড় বোনের বিয়ে দিতে হলো। এখনো এক বোন বাড়িতে রয়েছে, সেও বেশ বড় হয়ে গেছে। গোপালের মা তারও বিয়ের জন্যে ভাবতে শুরু করেছেন। সুতরাং গোপালের একেবারে জেরবার অবস্থা। সংসার চালাতে অগত্যা ধার করা ছাড়া উপায় থাকে না। মুদির দোকানে ধার, মিষ্টির দোকানে ধার, স্যাকরার দোকানে ধার, তার সর্বত্রই শুধু ধার। বড় বোনের বিয়ের সময় কিছু না হলেও তো গলায় একখানা হার, দুগাছা চুড়ি, আংটি, পাত্রের আংটি, ধুতি, পাঞ্জাবি এসব তো কিনতেই হতো। সুতরাং গোপালকে বড় বোনের বিয়ের সময় বিস্তর ধার দেনা করতে হয়েছিল। এদিকে দেখতে দেখতে বড় বোনের বিয়েও 1 বছর পার হয়ে গেল। সুতরাং পাওনাদাররা অস্থির হয়ে গোপালের বাড়িতে তাগাদা দিতে আসে। পাওনাদারদের গলার আওয়াজ পেলেই গোপাল টুক করে পালিয়ে যায় বা ঘরের কোনো এক জায়গায় লুকিয়ে পড়ে এবং তার ছোট বোনকে বলে, বল দাদা বাড়ি নেই, অমুক দিন আসবেন। যেদিন আসতে বলে সেদিন তো গোপাল বাড়িতেই থাকে না। অতএব বলা চলে গোপাল ও পাওনাদারদের মধ্যে একরকম চোর পুলিশের খেলা চলে। গোপাল কিছুতেই ধরা দেয় না। একদিন এক মহাজন গোপালকে একেবারে হাতে নাতে ধরে ফেলল। মহাজন অনেকদিন ধরেই তককে তককে ছিল যে গোপালকে রাজবাড়িতে ঢোকার মুখেই ধরতে হবে, তারপরে একেবারে রাজামশাইয়ের কাছে শটান গোপালকে নিয়ে গিয়ে হাজির করতে হবে। যথারীতি একদিন সেই মহাজন গোপালকে ধরে একদম রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে হাজির করল। রাজামশাই তখন দরবারেই ছিলেন। মহাজন রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, হুজুর, আপনাদের এই গোপাল 1 বছরের বেশি হয়ে গেল আমার কাছ থেকে ধার নিয়েছে, কিন্তু তা পরিশোধই করছে না। উপরন্তু আমার সঙ্গে দেখাও করে না, পালিয়ে পালিয়ে বেড়ায়। আজ ধরেছি, আপনি আজ এর একটা বিহিত করে দিন। রাজামশাই গোপালকে জিজ্ঞেস করলেন, কি গোপাল, তুমি কি সত্যি ধার নিয়েছ? গোপাল বলল, হ্যাঁ হুজুর। সঙ্গে সঙ্গে সেই মহাজন নালিশ ঠুকল, হুজুর, এই দেখুন ওর নিজের হাতে সই করা কাগজ। রাজামশাই সই করা কাগজ দেখে বললেন, গোপাল, তুমি তো এখানে কথা দিয়েছ যে 1 বছরের মধ্যে ধার শোধ করে দেবে, এখনো দাওনি কেন? 12 মাস তো পূর্ণ হয়ে গিয়েছে। হুজুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার কাছে তো 1 বছর এখনো পূর্ণ হয়নি। অবাক হয়ে রাজামশাই বললেন, কেন? তখন গোপাল বলল, হুজুর, 12 মাসে বছর হয় কারুর কারুর কাছে, আবার কারুর কারুর কাছে 14 মাসে হয়, কারুর কাছে আবার 18 মাসে বছর হয়। গোপাল জানালো, আমার কাছে 18 মাসে বছর হয়। সবে তো 13 মাস হয়েছে, এখনো আমার হিসেব অনুযায়ী 5 মাস বাকি আছে। বছর পূর্ণ হলে আমি ঠিক টাকা পরিশোধ করে দেব। রাজামশাই বুঝলেন ব্যাপারটা। গোপাল হয়তো এখনই ধার শোধ করার অবস্থায় নেই। মহাজনকে বললেন, আপনি আজ থেকে ঠিক 5 মাস বাদে এখানে এসে ওর কাছ থেকে পাওনা নিয়ে যাবেন। এরপরে রাজামশাইয়ের মুখের ওপর সেই মহাজন আর কিছু বলল না। সে খুশি মনে বাড়ি চলে গেল। আর মহাজনের এই নিষ্পত্তি দেখে গোপালও মনে মনে খুব খুশি হলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।